সেগমেন্ট যতগুলো সেগমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে জটিল সেগমেন্ট হচ্ছে সেগমেন্ট 60। জটিল কেন বলতেছি, কারণ এখানে হচ্ছে কোশ্চেন খুব বেশি রিপিটেডলি চেঞ্জ হয়, মানে প্রিভিয়াস কোশ্চেন থেকে খুব কম কোশ্চেন রিপিট হয় এই সেগমেন্টে। প্রিভিয়াস কোশ্চেন গুলো থেকে আমার আইডিয়া নেওয়া আর কি। আপনার প্রিপারেশন নেওয়ার সময় আমি একটা সিস্টেম বলে দিয়েছিলাম ক্লাসে, আবার রিপিট করি। সবার আগে আপনারা সেগমেন্ট 7 এবং 8 কমপ্লিট করবেন, কারণ ওখানে হচ্ছে একই ধরনের টপিকস। 7 এবং 8 কমপ্লিট করার পরে আপনারা ফোকাস করবেন হচ্ছে 4 এবং 5 এ। 4 এবং 5 কমপ্লিট করার পরে দেন আপনারা হচ্ছে 6 এ জয়েন করবেন বা 6 টা শুরু করবেন, কেমন? তাহলে সেগমেন্ট 6 এর যে টোটাল 6টা টপিকস আছে, এই 6টা টপিকস এর সবগুলো সাধারণত পরীক্ষা আসে না। যেমন 5 এবং 6 নাম্বার টপিকস দুইটা পরীক্ষা আসে না, যদিও 5 নাম্বার থেকে গতবার আমি একটা কোশ্চেন করছিলাম সম্ভবত, বাট এবার হচ্ছে 5 এবং 6 থেকে কোনো কোশ্চেন দিব না, ডিসিশন নিচ্ছি। তাহলে এখানে আলটিমেটলি আপনাদেরকে দেখতে হবে প্রথম 4টা টপিকস। এই 4টা টপিকস এর মধ্যে প্রথম 2টো টপিকস আলোচনা করা হয়েছিল, আমি এটা রিপিট করবো না, অলরেডি অনেক রাত হয়েছে। আমরা হচ্ছে বাকি ছিল পিজনহোল প্রিন্সিপাল এবং পারমুটেশন এন্ড কম্বিনেশন। তো পিজনহোল প্রিন্সিপালটা বাংলা হচ্ছে কবুতরের বাক্স টাইপের হচ্ছে একটা প্রিন্সিপাল। হচ্ছে কবুতরের বক্সের মধ্যে যে কবুতর থাকে এটা দেখে ইন্সপায়ার্ড হয়ে একটা প্রিন্সিপাল ডেভেলপ করা হয়েছে। প্রিন্সিপালটা দেখেন, এটা অটাম 16, স্প্রিং 17, অটাম 17, তারপরে স্প্রিং 23 সময় এটা পরীক্ষা আসছিল। এটা কি বলে দেখেন, k is a positive integer, k+1 বা তার বেশি অবজেক্টকে যদি আমরা k বক্সের মধ্যে প্লেস করি, তাহলে অ্যাটলিস্ট একটা বক্স পাবো যেখানে 2 বা তার বেশি অবজেক্ট আছে। আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে কে বক্সেস, কে এর মান সাপোজ আমি 3 নিচ্ছি, তাহলে কয়টা বক্স হবে? কথা বলে না। 3টে বক্স। 3টে বক্স হবে। বলছে কে যদি একটা ইন্টিজার নাম্বার হয়, তাহলে k+1 বা এর মোর বেশি অবজেক্ট, তাহলে আমরা k+1 বা তার বেশি হবে আমরা k+1 ধরে নিই। k+1 ধরে নেওয়া মানে কয়টা অবজেক্ট হবে? এখন এই k+1 অবজেক্টকে বক্সের মধ্যে প্লেস করতে হবে, রাখতে হবে। ধরেন আমরা একটা অবজেক্ট রাখলাম, আরেকটা বক্সে আরেকটা রাখলাম, থার্ড বক্সে আরেকটা রাখলাম, কয়টা হলো? 3টে স্যার। আরো একটা বাকি রয়ে গেছে না? জি স্যার। ওটা এখানে রাখলাম। এখন দেখা যাচ্ছে 2টা আছে কোন, কয়টা বক্স? নাম্বার বক্স। কয়টা বক্সে, মানে একটা বক্সে না 2টা বক্সে না 3টা বক্সে? জি স্যার বুঝি। মানে 2টা অবজেক্ট আছে কোন, কয়টা বক্সে? একটা বক্স স্যার। একটা বক্সে। ওইটাই বলছে এখানে যে যদি আমরা কে বক্সের মধ্যে k+1 বা তার বেশি অবজেক্ট প্লেস করি, তাহলে লিস্ট মানে সর্বনিম্ন একটা বক্স হলেও পাবেন যেখানে 2 বা তার বেশি থাকবে, এখানে 2টা আছে। প্রিন্সিপালটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন ধরেন আপনাকে বললো 367 জন মানুষের বার্থ ডেট, জন্ম তারিখ লিস্ট করার জন্য। এখন লিস্ট করবেন আপনি এমন ভাবে যাতে একদিনে একজনের ডেট নেন। মানে 1 জানুয়ারি একজন জন্মগ্রহণ করছে তাকে দেবেন, 2রা জানুয়ারি আরেকজন, 3রা জানুয়ারি আরেকজন, 4থা জানুয়ারি আরেকজন, এরকম করে হচ্ছে আপনি নিলেন। তবে কতজনের বার্থডে আমরা নিতে পারবো? 365 দিন স্যার, 63 দিনে।
যদি 365 দিন হয় তাহলে 365 জন, যদি একদিন লিপ ইয়ার হয় বাড়তি তাহলে 366 জন নিতে পারবো, তাই না? জি স্যার। কিন্তু আমাদের মানুষ কয়েকজন নিতে বলছে, 67 জন স্যার। তাহলে সেম বার্থডেতে কয়জন হয়ে যাবে? 2 জন স্যার। 2 জন হয়ে যাবে না? জি স্যার। মানে আমি 1 2 3 4 করে এভাবে যদি 366 জন নিয়ে নিই, জি স্যার। তাহলে এরপরে দেখা যাবে যে 367 নাম্বার যে হবে তাকে আমি রাখলে যে কোনো একটা তারিখের মধ্যেই সে বসে যাবে। এটা ওই পিজন হোল প্রিন্সিপাল থেকে আসছে। এরপরে 27টি ইংলিশ ওয়ার্ড রাখা হলো। তাহলে এই 27টি ইংলিশ ওয়ার্ডের প্রথম অক্ষর যদি হচ্ছে ভিন্ন হয়, তাহলে দেখা যাবে আমাদের যেহেতু অ্যালফাবেট এ জেড পর্যন্ত টোটাল 26টা আছে, তাহলে 27টা ওয়ার্ডের ক্ষেত্রে কি হবে? ডাবল হয়ে যাবে, তাই না? জি স্যার। এগুলোই হচ্ছে প্রিন্সিপালের এক্সাম্পল, আপনারা দেখবেন কেন। এখানে আরেকটা এক্সাম্পল আছে, যে আপনাকে বলা হলো যে 11টা ইন্টিজার নেওয়ার জন্য, যে কোনো 11টা ইন্টিজার বলতেছে অ্যাটলিস্ট 2টা হলেও ইন্টিজার পাবো যাদের লাস্ট ডিজিট সেম হবে। অ্যাটলিস্ট বলছে, একটু খেয়াল করেন 11টা ইন্টিজার নিতে বলছে। সাপোজ আমরা 0 থেকে 9 পর্যন্ত কয়টা হলো? 10টা স্যার। তবে 11টা নিতে গেলে আরেকটা নিতে হবে না? জি স্যার। সাপোজ আমি 10 নিলাম, তাহলে 0 এবং 10-এর লাস্ট ডিজিট 0, দুইটা সেম হয়ে গেল না? জি স্যার। এই যে বলছে দেখেন অ্যাটলিস্ট 2, মানে দুইটা সংখ্যা মাস্ট হ্যাভ দ্য সেম লাস্ট ডিজিট। ধরেন আমি 10 না নিয়ে হচ্ছে 13 নিব, তাও দেখা যায় 3 এবং 3 দুইটা সেম হয়ে যাচ্ছে, তার মানে দুইটা অ্যাটলিস্ট দুইটা সেম ডিজিটের পাচ্ছি। পিজন রুল প্রিন্সিপালের এখানে আরো কয়েকটা এ ধরনের হচ্ছে এক্সাম্পল আছে, আপনারা একটু দেখে নেবেন একই ধরনের। এরপরে হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশন। পারমুটেশন কম্বিনেশন এটা আপনারা ভালো করে জানেন, শ্রেণী এবং বিন্যাস এগুলো আপনারা পড়ে আসছেন। আমি এখানে হচ্ছে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এই পারমুটেশন এবং কম্বিনেশনের এখানে আরো কিছু এক্সাম্পল আমি হচ্ছে অ্যাড করে দিব। এখানে যেগুলো আছে এগুলো আপনারা দেখবেন একটু ভালো করে। এখানে যেগুলো অ্যাড করা হচ্ছে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। সাথে আরো কয়েকটা আমি অ্যাড করে দিব যাতে পরীক্ষায় যেগুলো আসে এগুলো যাতে আপনারা মিস না করেন আর কি। তো এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এগুলো একটু ভালো করে দেখিয়ে আপনারা, ঠিক আছে? এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো আর কি। আজকে এতটুকু থাকুক, আপনার নিচের একটু দেখিয়ে আমি সব স্লাইড এখন একত্রে হচ্ছে আপনাদের গ্রুপে আপডেট করে দিব, যে গ্রুপে আপডেটেড স্লাইড আপনাদের দেখতে একটু সুবিধা হবে। কেউ কি কিছু শেয়ার করতে চান বা বলার আছে কোনো কিছু? আর যেগুলো স্কিপ করবে এগুলো একটু আরেকবার মানে রিপিট করে দিলে যার মধ্যে বুঝতে ভালো হবে। রিপিট ওইরকম তো আসলে কিছু স্কিপ করার মতো, জাস্ট হচ্ছে কোন কোন জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ওইটাই শেয়ার করছি আপনাদেরকে। তো ফাইনালি অন্যান্য টপিকস যেগুলো ওগুলো ধরেন ওই ডিসক্রিট ম্যাথমেটিক্স পরীক্ষার আগে যে রিভিউ ক্লাসটা